বরঞ্চ রক্ষা করে ভালো ভালো অংশটুকু এতিমকে বুঝায় দেওয়া, সাথে আরো ইহসান করে সেই এতিমকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করা। তা না দিয়া শ্যামনগর পৌরসভার মোড়ে মোড়ে যে দামি দামি জায়গাগুলো, সব দামি দামি জায়গাগুলো চাচা নিজের নামে লিখে দিয়া ঘেরের ভিতরের কম দামি জায়গাগুলো ভাতিজার নামে দিয়েছে, ভাতিজা এতিমের নামে দিয়া মাথায় হাত দিয়া কয় বাবা তুই দোয়া করিস। এটা কি দোয়া না ওর সঙ্গে প্রতারণা? বলেন দোয়া না প্রতারণা? প্রতারণা। এগুলো করা যাবে না। আমার নবীজি একদিন এক এতিমকে দেখতে পেলেন। এক এতিম এসে বলে হুজুর একটা কথা বলবো আপনাকে। কি হয়েছে বলো? আমার খেজুর বাগানের সাথে আরেকটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানের একটা খেজুরের গাছ আমার ওয়াল বানাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওই খেজুর গাছটা যদি আমাকে দেওয়া হতো আমার প্রাচীরটা দিতে খুব সুবিধা হয়ে যেত। রসুল এতিমের পাশে দাঁড়ায়, এতিম দেখে আমি চেষ্টা করব ওই খেজুর গাছ ওলার মালিকটাকে, আবু লুবাবা তার নাম। রসুল তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠালেন, আবু লুবাবা আমার এই যে এতিমটা আমার কাছে একটা এসে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা হলো সে তার বাগানটাকে প্রাচীর দিয়ে সে ঢাকতে চায়, প্রাচীর দিতে চায়, কিন্তু তোমার গাছটা বেজে গেছে। ওই গাছটা তুমি আমার এতিম, এই এতিম সাহাবীকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলল না আমি দেব না। রাসূল সঙ্গে সঙ্গে বলেন শোনো আবু লুবাবা তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? তুমি যদি এই একটা খেজুর গাছ এতিমকে দিতে পারো আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবার দিলটাও গলল না। আবু লুবাবা বলল না আমি তবুও দেব না, আমি তবুও দেব না। কেন দেবে না? না রাগ আছে, কিছু আছে না? আছে না কিছু? এরকম কিছু হয় কিনা বলেন? জিদ, রাগ, ব্যক্তিক্ষোভ, আক্রোশ এগুলো থাকে। এই জাতীয় কথা যখন নবীর কানে বারবার যখন হইল, আবু লুবাবা দিয়ে ফেলল। রাসূল আর কিচ্ছু বললেন না। পোড়া কপাল। আমার নবীজি চলে গেলেন। এই কথাটা চলে গেছে এক সাহাবীর কানে। সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কানে যখন চলে গেল, আমার নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি একজনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সে কিনলো না। সে কিনলো না। এতিম এতিম এতিমের দাম কত দেখেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি এতিমদের কিছু লালন পালন করি, আমি এতিমদের কিছু দায়িত্ব নেই, কিছু এতিম আমার নিজের তত্ত্বাবধানে আমি ওদের কিছু দেখি। রাসূলের এই হাদিসটা কত দামি। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার এই জান্নাতের অফার কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য? রাসূল বলেন সবার জন্য। হুজুর আমি কি নিতে পারবো নাকি? তুমি নিতে পারবা। এই কথা শোনা মাত্রই তিনি এত আনন্দিত হলেন, দৌড় মেরে আবু লুবাবার কাছে গিয়ে বললেন ও খেজুরের মালিক, খেজুর গাছের মালিক, ও আবু লুবাবা ওই একটা খেজুর গাছ আমার বড় প্রয়োজন, আমাকে দিবা না? কেনা আমি তোমাকেও দেব না। তুমি কি চাও বলো, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দেব। এবার আবু লুবাবা বলছে তুমি কি দিতে চাও বলো। আবু লুবাবার প্রশ্নের জবাবে আবু দাহদাহ বলছেন শোনো এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর বাড়িটা আমার, যার চতুর্পাশে 600টা খেজুর গাছ আছে। 600টা খেজুর গাছের ঠিক মাঝখানে আমার বাড়ি, উন্নত বাড়ি, উন্নত আমার খেজুর বাগান। আমার বাড়ি সহ খেজুর বাগানটা আমি তোমাকে টোটাল দিয়ে দেব, তবু তুমি আমাকে ওই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, আমার এতিমের পাশে দাঁড়ানো দরকার। যেরকম সুবহানাল্লাহ। আবু লুবাবা ছিল দুনিয়ামুখী। সে দুনিয়ার চিন্তা করি ওই একটা খেজুর গাছ দিয়ে দিল আবু লুবাবাকে, আবু দাহদাকে দিয়ে দিল। আবু লুবাবা ওই বিশাল বড় খেজুর বাগান, 600 খেজুর বাগান, তার বাড়িটা সে নিয়ে নিল। আবু দাহদা করলেন কি, বিক্রি করার পর তিনি করলেন কি, বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া ভিতরে ঢুকলেন না। গেট থেকে, বাইরের গেট থেকে চিৎকার মেরে মেরে ডাকতেছে আমার সন্তানগুলো কোথায়, এদিকে আসো।
মাল সামান যা কিছু আছে সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ো। আজকে বড় ব্যবসা করেছি, জান্নাত কেনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। তারা কি চিন্তায় থাকতেন সর্বক্ষণের জন্য দেখেন। আমার বন্ধুগণ, মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বউ বাচ্চা পরিবার পরিজন সব কিছু সব একসঙ্গে নিয়ে মাল সামান নিয়ে বাড়িটাও ছেড়ে দিলেন, খেজুর বাগানটা ছেড়ে দিয়া ইতিমের কাছে এসে বলেন, ইতিম তোর মাথায় হাত বুলাইয়া দিলাম, যা এই খেজুর বাগানটা আমি তোরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইতিমের দাম আছে না নাই? প্রতিবেশীর দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনে কারীমের বহু জায়গায় আসছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রকৃত পুণ্য তো শুধু কেবলামুখী হয়ে কয়েকটা সেজদা দিলাম, এটার নাম প্রকৃত পুণ্য নয়। প্রকৃত পুণ্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি খরচ করা, প্রতিবেশীর দিকে তাকানো, নজর দেওয়া, আত্মীয় স্বজনদের দিকে নজর দেওয়া, মুসাফিরদের দিকে নজর দেওয়া, পথিকদের দিকে নজর দেওয়া, গরিব মিসকিনদের দিকে নজর দেওয়া, এগুলো বড় ইবাদতের অন্তর্ভুক্ত। আমার রাসূল বলেছেন, প্রকৃত ঈমানদার কখন হতে পারে না? যার প্রতিবেশী অভুক্ত থাকে, সে নিজে পেট পুরে খায়। রাসূল বলেছেন সে প্রকৃত ঈমানদার নয়। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার ভয়টা করো, সোজা সত্য কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা সোজা সত্য কথা বলে, এরপরে বলছেন, বান্দা এটা